আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। গরমে পেট ঠান্ডা রাখার সবচেয়ে সহজ উপায় কি জানো তোমরা? এক বাটি ঘরে পাতা টক দই। দোকানের দইয়ের মতো টকও না মিষ্টিও না, একদম পারফেক্ট দই। আর টক দই কম বেশি সকলেই বানাতে পারো, কিন্তু আমি যেভাবে টক দইটা বাড়িতে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিভাবে টক দই বাড়িতে বানাও অবশ্যই কমেন্টে জানিও। আমার এই টক দই পাতার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। আসো তাহলে দেখে নাও আমি কিভাবে এই টক দইটি বানিয়ে নিই। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানটা 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে জাল করে নিব। তোমরা সকলেই তো কম বেশি টক দই বাড়িতে বানাতে জানো, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো। দইটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খুব টকও হবে না আর মিষ্টিও হবে না, যেহেতু আমি এখানটায় চিনি ব্যবহার করছি না। দইটা জানো বন্ধুরা, আর এই টক দইটা আমার বাবুটা খুবই পছন্দ করে, ওর জন্য আমাকে টক দই বাটিতে করে বসিয়ে রাখতে হয়। টক দইটা বানাই, ভাবলাম যে টক দইটা যেহেতু বানাচ্ছি তোমাদের সঙ্গেও এই দইটা শেয়ার করে নিই। তোমরাও এইভাবে তোমাদের ছোট বাবুদেরকে করে দিবে, দেখবে বাবুরাও খুবই পছন্দ করবে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুধটা জাল হয়ে গিয়েছে আর কতটা ঘন হয়ে গিয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। দুধটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা বলতে গেলে একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, গরম থাকতে, হালকা গরম থাকতেই দেখো এইভাবে আঙুল চুবিয়ে তোমরা দেখে নিবে যে আঙুলটা সহ্য করতে পারছো। সেই অবস্থায় বুঝতে পারবে যে দুধটা ঠিক আছে। দিয়ে আমি হাফ চা চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে দেখো দুধে ভালো করে আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে। দিয়ে এইভাবে দুধে দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। এই গরমে তোমরা একবার হলেও এই টক দইটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আর আমি এখানটায় 4টে কাচের বাটি নিয়েছি, 4টে বাটিতে আমি বসিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যা আছে সেটাতে বসিয়ে দিতে পারো। তোমরা মাটির হাঁড়িতেও বসাতে পারো, আমার মতো কাচের বাটিতেও বসাতে পারো, বাট তোমরা অন্য বাটিতেও বসিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, আমার 4টে বাটিতে হয়ে এখনও দুধ আছে, আমি আরেকটি বাটিতেও দিয়ে দিচ্ছি। আর আমার বাবুটা খুবই পছন্দ করে, প্রতিদিন 1 বাটি করে আমার বাবুর জন্য লাগবেই। তোমরা এই বাচ্চাদেরকে টক দইটা সকালের দিকে খাইয়ে দিবে, এতে গুড প্রোবায়োটিক্স আছে, বাচ্চাদের পেটের হেলথকে ভালো রাখবে। দেখো বন্ধুরা, আমি একটি তলায় র্যাক দিয়েছি, দিয়ে এইভাবে থালাটাকে বসিয়ে চারিপাশ মুড়িয়ে দিলাম, দিয়ে উপরে আরেকটি র্যাক দিয়ে ঢেকে দেব। তোমরা কিভাবে বানাও অবশ্যই জানাবে। রেসিপিটি খুবই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দিয়ে 4 ঘন্টা রেখে দিব। আমার তুলতে একটু দেরি হয়ে গিয়েছিল, আমার বাবুটা খুব জ্বালাচ্ছিল, সেই জন্য। দেখো বন্ধুরা, আমার 5 থেকে 6 ঘন্টা হয়ে গিয়েছিল, আমার হালকা পানি উঠে পড়েছিল। আমি এবার ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরাও এইভাবে একবার বাড়িতে টক দইটা বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর দেখো বন্ধুরা, কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখলে তো বন্ধুরা, টক দই বানানো কত সহজ, আর দোকানে কিনতে হবে না, বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে।